ডাক্তারদের আন্দোলন ধর্ণা কর্মসূচি চলছে সেই সময়ে একজন সিনিয়র ডাক্তারটির নাম হলো নারায়ণ ব্যানার্জি। অনেক নেটিজেনেরা ফেসবুকে লেখালেখি করছে, ডাক্তাররা যদি তাদের আলোচনা লাইভ স্ট্রিমিং করতে বলে, অর্থাৎ ডাক্তারদের পক্ষ এবং মুখ্যমন্ত্রী যে আলোচনার টেবিল, সেই আলোচনাটি যদি লাইভ স্ট্রিমিং করা হয়, তাহলে ডাক্তারদেরও একটি বিষয়ে বা ডাক্তারদের বেশ কয়েকটি বিষয়ে আমাদের জনগণের তরফ থেকে বেশ কয়েকটি দাবি থাকবে। সেই দাবিগুলোর মধ্যে যখন কোনো রোগীকে চেম্বারের বাইরে বসিয়ে রেখে ডাক্তার এবং এমআর অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদের সঙ্গে যে টাই আপটা তৈরি হয়, সেই টাই আপটেও ভয়েস সহ লাইভ টেলিকাস্ট করতে হবে ডাক্তারদের তরফ থেকে। দ্বিতীয় কথা, আরও বেশ কিছু নেটিজেনেরা তারা দাবি তুলেছে যে যদি মুখ্যমন্ত্রী এবং ডাক্তারদের তরফ থেকে যে আলোচনা সেটাকে লাইভ স্ট্রিমিং করা হয়, তাহলে ডাক্তাররা যখন অপারেশন থিয়েটারে রোগীকে অপারেশন করবে তখন সেটাও লাইভ টেলিকাস্ট করা হয়। তার কারণ হিসাবে সেই নেটিজেনেরাই আবার লিখেছে যে যখন কোনো রোগীর মৃত্যু হয় তখন ডাক্তাররা তার দায় নিতে চায় না। আ ডাক্তাররা এই দায় যাতে না এড়িয়ে যেতে পারে, তার জন্য আ লাইভ রাখা ভালো, যাতে করে ডাক্তারের পরিজনরাও বুঝতে পারে তাদের আত্মীয় কিভাবে মারা গেল অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে। এরকম বেশ কিছু দাবি জনগণের তরফ থেকে যখন সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছিল, তখন এই সিনিয়র চিকিৎসক নারায়ণ ব্যানার্জি তিনি কিভাবে তৎকালীন সময়ে অর্থাৎ বামফ্রন্টের সময়ে মেডিকেলে চান্স পেয়েছিলেন, তার যুক্তিগুলো দেখলে আপনার মনেও প্রশ্নটি জাগবে যে ইনি কিভাবে মেডিকেলে চান্স পেয়েছিলেন। তিনি বলছেন যে ডাক্তাররা ৫০০, ৭০০, ১০০০, ১২০০ টাকা ফিস নেয়। এই ফিস নাকি আ নিতে তারা বাধ্য। তার কারণ হলো মেডিকেলের যে ফর্ম ফিল আপ করতে হয় ছাত্র অবস্থাতে, সেই ছাত্র অবস্থাতে মেডিকেলের ফর্ম ফিল আপের দাম এতটাই বেশি, তার জন্য যখন কোনো ছাত্র ডাক্তার হয় তখন তাদের ফিসটা বেশি নিতে হয়। তিনি আরও একটি কারণ খাড়া করেছেন যে ডাক্তাররা যখন কোনো আম তাদের ৪ চাকাকে মেকানিকের কাছে নিয়ে যায়, ৩০, ৩৫, ৪০ মিনিট কাজ করার পরে নাকি মেকানিক তাদের কাছ থেকে ৩,০০০, ৪,০০০ টাকা নেয়। তার জন্য নাকি তাদের ফিসটা বাড়াতে হয়েছে। এখন এই হলো একজন ডাক্তারের যুক্তি বা লজিক। তাহলে আপনারা বুঝতেই পারছেন একজন ডাক্তার তিনি ফিস নিচ্ছেন গরিবের রক্ত চুষে। একজন ডাক্তার কোটি, কোটি টাকা বিভিন্ন ওষুধ কোম্পানির থেকে নিচ্ছেন অবৈধ উপায়ে রোগীদের রক্ত চুষে। একজন ডাক্তার বিভিন্ন রিপোর্ট, যে রিপোর্টগুলো করার প্রয়োজন হয়তো রোগীর থাকতো না, সেই রিপোর্টগুলো বিভিন্ন নির্দিষ্ট ল্যাব বা ল্যাবে পাঠিয়ে সেখান থেকে কমিশন ভোগ করছে। এইরকম যুক্তির পক্ষে যখন তিনি সঠিক যুক্তি দেখাতে পারছেন না, এরকম সিনিয়র নামক আ ডাক্তার তিনি তার যুক্তি খাড়া করতে গিয়ে তিনি যে কিভাবে ডাক্তারি পেশায় যুক্ত হয়েছিলেন, সেটাকেই আজকের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। এই নারায়ণ ব্যানার্জি তিনি কেমন ব্যক্তি? তিনি এখন বলছেন আমি অরাজনৈতিক। তিনি নাকি অরাজনৈতিক। আপনারা পরপর ছবিগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন তিনি কিভাবে অরাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। তিনি দুদিন পূর্বে একটি ফেসবুকে পোস্ট করেছেন যে তার সন্তানদের দেশে ফিরতে কিভাবে তিনি বলবেন। অনেক নেটিজেন সেখানে প্রশ্ন করেছে, আপনার আপনার সন্তানদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে আর আসার প্রয়োজন নেই। আপনারা যে কোটি, কোটি টাকা গরিব মানুষের রক্ত চুষে, চুষে ইনকাম করেছেন, সেই কোটি, কোটি টাকাগুলো মধ্যপ্রাচ্যে আপনাদের সন্তানগুলোর পাঠিয়ে দেন। সেখানে তারা মধ্যপ্রাচ্যের শিক্ষায়, দীক্ষায়, কালচারে কালচারিত হোক এবং আপনার ঠিকানা নচিকেতার সেই গানের মতো, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এইটাই হবে আপনার ভবিষ্যৎ। কারণ হলো আপনি যেভাবে যেভাবে অযৌক্তিককে আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে খাড়া করেছেন, সেটাই আপনার একমাত্র পরিচয় বহন করছে। আপনি কিভাবে মেডিকেলে চান্স পেয়েছিলেন? তৎকালীন সময়ে আপনি কিভাবে মেডিকেলে চান্স পেয়েছিলেন? এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনার যুক্তি দেখে বোঝা যাচ্ছে আপনি মেডিকেলে পড়ার যোগ্য ছিলেন কি ছিলেন না। আপনি বা আপনারা কেন ৫০০, ৭০০, ১০০০, ১২০০ টাকা ফিস নেবেন এর বিরুদ্ধে কথা বলতে পারছেন না? আপনারা কেন রোগীকে চেম্বারের বাইরে বসিয়ে রেখে বিভিন্ন ওষুধ কোম্পানির লোকেদের সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা বলবেন
এবং সেই কথাবার্তায় কত টাকার ডিল হচ্ছে সেটার বিরুদ্ধে কেন আপনাদের প্রতিবাদ হবে না? কেন ডাক্তারদের গাফিলতিতে রোগীর মৃত্যু, দুর্ঘটনা ঘটে তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ হবে না? এই প্রশ্নগুলো যখন আপনাদের বিরুদ্ধে উঠছে, তখন আপনারা অযৌক্তিক লজিক খাড়া করে জনগণকে বোঝাতে চাইছেন। আপনারা মনে রাখবেন আজকের এই যে জনগণ আপনাদের পক্ষে, কালকেরে কিন্তু সেই জনগণ আপনাদের বিপক্ষে। তখন এই রাজ্য সরকারের পক্ষে, রাজ্য সরকারের পায়ে আপনাদের ধরতে হবে, ধরতে হবে, ধরতে হবে।